তো বন্ধুরা এখন তো ভাত বাড়বো দেখো না, মায়ের থালাতেই খেয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদাবাদ ব্লগ। তো দেখো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে 8টা, আর দেখো হাতে ওনার ব্যাগ নিয়ে তো যাচ্ছি মায়ের রক্ত পরীক্ষা করতে আর বাজার করতে। তো আজকে সুগার পরীক্ষা একটা করবো, এটা জানো মাঝে মাঝে করতে হয় 2 মাস ছাড়া। তো তো এখন যাব ফার্স্ট পিপিটা দিতে। তো আর ওখান থেকে কাছাকাছি তো বাজার, একেবারে বাজার করে আসবো। আর তাড়াতাড়ি রান্না করতে হয়, দুপুরবেলা রান্না। তো মা তো বেরিয়ে গেছে, রেডি হয়ে গেছে, জানো তো, মা বেরিয়ে গেছে। তো আমি বেরোনোর সময় ভাবলাম ব্লগটা শুরু করি। ও ছাতা নেবো, একটা ছাতা নিয়ে চলো। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আমি ব্লগটা শুরু করে দিলাম, না শুরু হবে না। তো মা নিচে নেমে গেছে। তো চলো, তারা আছে কারণ 8টার বেশি হয়ে গেছে। আর একেবারে চাটা কিছুই খেতে পারিনি সকালে উঠে, ওই জন্য একটু তাড়াহুড়ো করছি। তো চলো দেখতে থাকো। আর বাইরে কিন্তু রোদ উঠে গেছে, এরকম বাইরে রোদ উঠে গেছে। চলো খাওয়া রান্না খাওয়া তো আরেকটা ক্রিয়েটিভ কি দিয়েছে দেখো বন্ধুরা, বাড়ি এসে দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছি। বাইরে তো রোদ ভালোই উঠেছে, জানো তো, ভীষণ গরম লেগে গেছে। আর কিছুই করিনি, আজকে তো শনিবার, বাপি আসবে। তো একটু মাছ এনেছি, তো 2 রকম মাছ এনেছি, মাছটা পরে দেখাচ্ছি। একটা রুই মাছ এনেছি আর একটা গাঙ্গুলা বলে ওই মাছ এনেছি, ওটা কাটতে হবে। আর এসে মা তো শুয়ে পড়েছে, মায়ের হেঁটে আসছে না, কষ্ট হয়েছে। আর এখন বসেছি এখানে দুধ, এরকম দুধটা হলে মাকে খেতে দিয়ে দেবো। সকালে খাওয়া পড়েনি তো, শরীরটা খারাপ লাগছে না। তো এখন দুধ দেবো, দুধ আর মুড়ি খেয়ে নেবে। আর তাতেই রান্না করতে হবে, আবার তো যেতে হবে দুপুরবেলা। তাই ভাবছি যে এত রোদ হচ্ছে কী করে যাব, বেশ রোদ উঠেছে আজকে কিন্তু। তো চলো দুধটা গরম করে ঘরে যাই, তারপর আসছি। দেখো বন্ধুরা, মাকে এখানে খেতে দিয়ে দিলাম। তো দেখো দুধ, মুড়ি আর ছাতু দিয়ে দিয়েছি 2 চামচ, জানো তো। তো শুধু মুড়ি দিয়ে খাবে, এই জন্য ছাতু আর চিনি ছাড়া তো ভালো লাগবে না। তো একটু ছাতু দিয়েছি, একটু মোটা মোটা হয়েছে। তো চলো মা এখন খেয়ে নিক বন্ধুরা। আর আমি কি খাচ্ছি দেখো, আমি এখানে মুড়ি, জল আর আমি 2 চামচ ছাতু নিয়ে নিয়েছি। তো এখন এটা মাখিয়ে খাবো। আমার শুধু ছাতুর থেকে না এই মুড়ি দিয়ে ছাতু খেতে খুব ভালো লাগে। তো চলো এগুলো করে নিই, তারপর রান্নার দিকে যাবো। তো দেখো বন্ধুরা, অনেকটা কাজ এগিয়ে গেছে। দেখো এখানে 2 রকম মাছ আছে। মাছটা আমি নুন হলুদ একদম মাখিয়ে রেখে দিয়েছি পরিষ্কার করে। আর এখানে দেখো ভাতটা বসিয়ে দিলাম, ঠিক আছে, জলটা গরম হোক। আর এখানে দেখো ভাজার জন্য প্রিপারেশান নিচ্ছি। তো দেখো তেল গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, মাছটা ছাড়বো। তো দেখো রুই মাছ আর এই গাঙ্গুয়ালা মাছ, গাঙ্গুয়ালা মাছ কিন্তু খুব টেস্ট হয়। মাছটা গায়ে না আঁশ থাকে, জানো তো। আর ওটা একটু করতে দেরি হয়ে গেল।
মাছগুলো তো ভালো করে ছাড়াতে হয়, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো বেশ বড় বড় সাইজের, বুঝতে পারছি, বেশ বড় বড় সাইজের। এক জায়গায় মাছ ছিল, তো কটা কাঁকড়া মাছ ভাজা রেখে দেবো, জানো তো, ভাজা খেতে খুব ভালো লাগবে সাইজ, তো ওটা ভেজে রাখবো। চলো পাশাপাশি দিয়ে দিলাম, ওটা ভাজা বেশ কড়া করে ভাজবো, ভালো লাগে খেতে। চলো পরে ফিরে আসো। মা সবজি কাটতে বসে গেছে, তো রুই মাছটা দিয়ে তো ঝোল হবে, এরকম পটল আর ঝিঙে দিয়ে ঝোল হবে। মা উচ্ছেটা ভাতে দিয়ে দিই না, ইস টাকা পেকে যাচ্ছে, ভাজা করে তোমার ভালো এমনি কিছু আছে ভাত দিলে ওর কোনো এটা। তো দেখো এটা তো চিচ্ছি না, এটা কিছু বেরোয় না। তো আরেকটা কী করবো মা, বেগুন দিয়ে ঝাল করবে কাঁকড়াটা? বেগুন আছে? টক করবো, টক করবে তো ঠিক আছে। চলো, একটু বৃষ্টি হয়ে গেল, দেখো রাস্তাঘাট ভিজে গেছে, আবার রোদ উঠেছে, এরকম কিরম ভুতুরে বৃষ্টি, বৃষ্টি হয়ে আবার রোদ উঠেছে, দেখো ভালো লাগছে না, গাছের পাতাগুলো ভিজে গেছে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে, আর মাছগুলো বন্ধুরা ভাজা খেতে এত সুন্দর লাগছে, কড়া কড়া করে ভেজেছি তো, খুব সুন্দর লাগছে ভাজা। তো দেখো বেশ মচমচা করে ভেজেছি, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজেছিলাম, তো খুব সুন্দর লাগছে খেতে। আর দেখো আম দিয়ে ভেবেছিলাম টক করবো, জানো তো, আমগুলো সব পেকে আছে, কি মিষ্টি আমগুলো। সেজন্য এখানে দেখো তেঁতুল দিয়ে রেখেছি, তেঁতুল দিয়ে টকটা করতে হবে, আর এই খোলাটা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মাছের ঝোলটা চাপিয়ে ফেলেছি। তো দেখো এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে চাপিয়েছি, পেঁয়াজ লঙ্কা, আর দেখো পটলা ঝিঙে দিয়ে করছিলাম, জানো তো, আর দুটো পুঁই শাকের ডাঁটা ছিল, তো শুকিয়ে যাবে, তোমরা তো জানো গরমে শুকিয়ে যাচ্ছে, তো ডাঁটা দিয়ে কিন্তু ঝোল করতে খুব ভালো লাগে, এই ডাঁটাগুলো চেবাতে না, ঝোলের ডাঁটা খুব ভালো লাগে। তো ওই জন্য দেখো মা কেটে দিল, আর আমি রান্নাটা চাপিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এটাই হচ্ছে গুছিয়ে কাজ করা, তাই না, সবজি কোনটা নষ্ট হবে না হবে সেটা দেখে সবজিটা কাটতে হয়। তো এই আর কি, যেটা প্ল্যান করেছি, এবার একটু প্ল্যানটা চেঞ্জ করতেই হয়, কারণ সবজির পরিস্থিতি দেখে, তাই না। তো দেখো ঝোলটা চাপিয়ে দিচ্ছি, এখন এটা কষাবো, জানো তো, ঢাকা দিয়ে দিয়ে, আর একটু হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটা কষাবো, কষিয়ে তারপরে জল দেবো। কষালে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে, আর সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে যাবে, লবণ দিয়ে দিয়ে কষিয়েছি। তা চলো একটু কষিয়ে নিই। আর এই দেখো মাছগুলো কি সুন্দর লাগছে মাইরি আমার মাছগুলো, আর আমি তো ঘুরতে ফিরতে একটা করে খাচ্ছি, জানো তো, এত ভালো লাগছে মাছগুলো খেতে, মাকেও দিলাম, মাও খুব বলছে ভালো লাগছে খেতে ভাজা। আর এরকম ভাতে দিয়েছিলাম উচ্ছে, জানো তো, আর ভাতও হয়ে এসছে, এরকম ভাতে জল, ভাতও হয়ে এসছে, ফ্যানখানা মতো হয়ে গেছে, তো হতে লাগুক। চলো, উচ্ছেগুলো যত ডুবিয়ে দিচ্ছি উপরে উঠে যাচ্ছে, তো এই আর কি। তো চলো সাথে থাকো, আমার পরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, বেগুন দিয়ে আমার টকটা কিন্তু একদম রেডি। দেখো তেঁতুল দিয়ে করলাম, ইচ্ছা ছিল আম দিয়ে করার, হলো না, দারুণ টেস্ট হয়েছে কিন্তু। এবার তরকারিটা নামিয়ে ফেলবো, এসছে। তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ আগেই তো রান্নাবান্না রেডি হয়ে গেছে। তো দেখো স্যালাড কেটে নিয়েছি, আর সাথে একটা লেবু আছে, এটা গন্ধরাজ লেবু। আর দেখো মাছের ঝোলের লুকটা দেখিয়ে দিই, আর এটা হচ্ছে মাছের টক, গাংমোলা মাছের টক। তো কেমন হয়েছে লুকটা দেখে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এখন মা ভাত খেয়ে নেবে, যেহেতু আবার যেতে হবে। তো এখানে সব রেডি করে রাখলাম, মায়ের জন্য থালা সব রেখে দিয়েছি। আমি এখন চানে যাব বন্ধুরা, দুধটা থাকা দিয়ে দিই। তো চান করব, চান টান করে আসি, আর মা যদি খাবে, 12:30 বাজে, রাখো, মাকে বললাম তুমি খেয়ে নাও,
তো চলো চানটা করে তোমাদের সামনে আসছি। হাই বন্ধুরা, তো দেখো চান করে একদম রেডি। তো চলে এসেছি, এখন বাজে 1:45। তো 12:30 গেছি, চান করেছি, পুজো করেছি, তারপর মায়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন ভাত খাবো, চলো ভাত বাড়ি, চলো চলো ভাত বাড়ি। আর কেমন ডাল, মা তো খেয়ে বললো টকটা হেভি হয়েছে, মার মুখে টকটা খুব ভালো লেগেছে। তো ঠিক আছে, চলো খেয়ে দেখা যাক। তো বন্ধুরা এখন তো ভাত বাড়বো, দেখো না মায়ের থালাতেই খেয়ে নিচ্ছি। আর থালা মাজতেও কষ্ট, বলো এক থালাতেই খেয়ে নি। আমার সব কাজ করতে হয়, বাসন মাজতে একদম ভালো লাগে না। বাসন মাজতে গেলে গায়ে জল আসে। সব কাজ ঠিক আছে, মাছ হয়েছিল বাইরে, গায়ে দেখি একটু ছিল লাল হয়ে। তো দেখো আমার জন্য উচ্ছে ভাতে মেখে রেখে দিয়েছে। মা উচ্ছে ভাতে কেমন খেলে, কি দিয়ে মেখেছো? শসাগুলো আমার লেবুটা খাওনি? ও আচ্ছা আচ্ছা, তুমি টক আচ্ছা খাও। টকটা দিয়ে একটুখানি নিয়েছি, আবার দুটো উচ্চালি ভাত ছিল, মাছের সাথে খাওয়া রেখে গেছিলাম। এটাতে ভালো লাগে, এটা দিয়ে ভালো হবে। আর যদি রক্ত বিভাগতে অল্প ভাত খেতে হবে, বেশি খাওয়া যাবে না, রক্তটা ব্যায়াম করছে সুগার তুলে। তো দেখো খাবো মাথা। ঝিঙে দিয়ে, পটল দিয়ে। পটল দিয়েছিস? তুমি দাওনি? না। ও শুধু ঝিঙে আর পুঁই শাকের ডাঁটা। ও আচ্ছা। আর বাপি এসে খেয়ে বলবে কেমন হয়েছে, বলো মা। তো বন্ধুরা খেয়ে দেখি চলো কেমন হয়েছে। ডাটাগুলো খেতে হেভি লাগে। তুমি কি বললো মাছটা কত ঝোল, কত ঝোল, ডাটাগুলো সেদ্ধ হতে হবে না, বুঝেছো? কতগুলো ঝোল লেগেছি। কাপড়গুলো দুটো দড়িতে করে দিয়েছিস? বৃষ্টি পড়ছে, শীততলা মেলেছি, শীততলায় মেলেছি। লেবুটা অনেকদিন ধরে আছে, শুকিয়ে যাচ্ছে, খেয়ে নি, কতদিন আর থাকবে। বৃষ্টি হচ্ছে, যাবো কি গো? ভগবান তোমার কথা শুনেছে, সকালে কি রোদ রোদ করছিলে, যাবো কি করে দুবেলা রক্ত দিতে, দেখো বৃষ্টি হচ্ছে। কেবে কেবে বৃষ্টি হচ্ছে, একটা না। দেখো মাছের ঝোল দিয়ে খেয়ে নিলাম, খাবো মাছের ঝাল, টক টক। এই দেখো মাছগুলো একদম গোটা গোটা, দেখতে পাচ্ছ? আর বেগুন, এই যে লম্বা লম্বা করে বেগুন দিয়েছিলাম, সবই গোটা গোটা আছে, ভালো লাগছে দেখতে। খেয়ে দেখি, মা তো তেল দিয়ে দিল।
বেলা ভাত খাওয়া যাবে, এত সুন্দর এটা। নিচে বাথরুমের দরজাটা খোলা। আর হ্যাঁ, না আমি দেখেছি। পিঠটা দিয়ে যায় কিছুই দিইনি, শুধু একটু আদা বাটার জিরে ধরে, তাতেই এত টেস্ট। তো বন্ধুরা, খাওয়া তো কমপ্লিট, আর 2 ঘন্টার পরে যাবো মাকে নিয়ে রক্ত দিতে। তো সুতরাং বুঝতেই পারছো খেয়ে একটু বিশ্রাম নিয়ে যেতে হবে। তো আজকের মতো এখানেই আমি শেষ করে দেবো ব্লগটা, আবার বেশি বড় হলে তোমরা দেখবে না। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো। বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি আর প্রচুর আকাশ লাগছে। তো চলো আজকের মতো আমি ব্লগটা শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।